সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, সালাম। সাদাসিধি কথায় আপনাদেরকে আমন্ত্রণ। থাম্বনেইলে যেহেতু দেখা হয়ে যায় যে কোন সাবজেক্টে কথা বলছি, তো তার আগে বলি যে আমরা বিগত 10 থেকে 12 বছর ধরে বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্তরে, সামাজিক বলি, সাংস্কৃতিক বলি, রাজনৈতিক বলি, সেসব স্তরে কাদেরকে সবচেয়ে উচ্চ আসনে দেখছি, তারা হলেন কন্টেন্ট ক্রিয়েটর। এখন আপনি বলতে পারেন যে রাজনীতিতে কই দেখলেন? অবশ্যই রাজনীতিতে ব্যারিস্টার সুমন একজন কন্টেন্ট ক্রিয়েট করতে করতে, দালালি করতে করতে সে আজকে আমরা দেখলাম যে এমপি হয়ে গেল, এবং পপুলার এমপি, হিরো আলম। মানে তার আলোচনার কোনো শেষ নাই। আমি পজিটিভ, নেগেটিভ, ইতিবাচক, নেতিবাচক, ভালো খারাপ ওগুলো নিয়ে বলছি না, বলছি প্রবণতা নিয়ে। সুতরাং উল্টোপাল্টা ভেবে আমাকে গালাগাল দেবেন না। এগুলো কারা দেখছে? দর্শক দেখছে, আমার আপনার মতো মানুষরা দেখছে। তারা পপুলার বানাচ্ছে। পপুলার কিন্তু ছোট বা খাটো করে দেখার কোনো অপশন নাই। টিভিতে অভিনয় পরিচালকরা কারদের খুঁজতেছে যাদের নাটকটা শেয়ার দিলে 10-12 হাজার বা লাখখানিক ভিউ হয়ে যায়, তাকে সবচেয়ে গুরুত্বর খাতা রাখছে। শুধু পরিচালক না, পরিচালক, প্রযোজক, সবাই। গণমাধ্যম কাকে খুঁজছে? ওই একই ভাইরাল, যার ভিউজ আছে। লেখালেখিতে, বইমেলায় এটা আমরা সবচেয়ে ভাবি যে এটা সৃজনশীলতার সবচেয়ে উঁচু স্তর, তাই না? সাহিত্য চর্চায় আমরা সবচেয়ে বেশি দেখতাম কাদের? যারা প্রচণ্ড পরিমাণে মননশীল এবং সৃজনশীল কাজের সবচেয়ে উঁচু স্তরকে আমরা, যারা বই প্রকাশ করেন, তাদেরকে রাখতাম বা রাখি। সেখানেও যেহেতু কোট আনকোট পপুলারিটি খুব সবচেয়ে বেশি দামি এবং সবচেয়ে বেশি কদরের পর্যায়ে চলে যায়, তখন গত 10 থেকে 12 বছর ধরে আমরা দেখলাম যে যারা মূলত ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই পিতলা পিতলা কথাবার্তা বলে নানানভাবে ভিউজ বা লাইক শেয়ারের দোকান খুলেছে, তাদের বই সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। এখন এইসব বিষয়গুলোতে যেহেতু আমার বিচরণ আছে এবং আমি খুব বেশি পপুলার না, তাই কথা বললে যেটা হয়, ঈর্ষা খাওয়া, অর্থাৎ ঈর্ষার বড়ি খাওয়া মানুষ হিসাবে আমাকে অনেকে বলে ফেলেন। তাদের কাছে ক্ষমা চেয়ে বলছি, সত্যিকার অর্থে এই কথাগুলো ঈর্ষার গল্প বলার জন্য না। সো যে বিষয়টা দাঁড়ায় যে বই যারা লেখেন তারা সৃজনশীলতার সবচেয়ে উচ্চ মাত্রায় থাকেন, এটি ধ্রুব সত্য। এটি যেভাবে আপনি ব্যাখ্যা করেন না কেন। এখন বইমেলার বই আর মননশীল পাঠকের জন্য বই, বা প্রকৃত লেখক, প্রকৃত গায়ক, প্রকৃত অভিনয় শিল্পী, এগুলো কিন্তু আলাদা। আপনি ভাবতেই পারেন যে এটা কেমন কথা, এটা আপনি ডিভিশন দেবার কে? এগুলো বললে আসলে আপনার কথা এগোবে না। কারণ আপনি কি কখনো হুট করে যে কাউকে বলতে পারেন যে আপনি সার্জন, অর্থাৎ যিনি অপারেশন থিয়েটারে ডাক্তারি করেন, তাই না? কালকে আমার ইচ্ছা হলো, যেহেতু পপুলার, কালকে একটা সার্জারি করব, পারেন না। আবার ডাক্তারদের ভেতরেও কিন্তু নানা রকম প্রকারভেদ থাকে। সে খুব গুড সার্জন, সে খুব গুড মেডিকেল অ্যানালিস্ট, সে তার হাত যশ খুব ভালো, এগুলো কিন্তু আমরা বলি। ডাক্তার বলি, ইঞ্জিনিয়ার বলি, বা বিভিন্ন শ্রেণী পেশায় একমাত্র দেখবেন প্রকৃত শিল্পী যখন আপনি বলবেন, তখন কোট আনকোট কেউ কেউ, ভাই ওনার ভাব বেড়ে গেছে, তাই কাউরে শিল্পী মনে করে না। প্রকৃত লেখক যখন বলবেন, তখন ভাই আমার বই তো অনেক বিক্রি হয়, আপনি ঈর্ষায় মানে সহ্য করতে পারছেন না। এই যে এই সব কিছু আমরা, যেহেতু ইন্ডাস্ট্রি সেভাবে ডেভেলপড হয় নাই, শিক্ষার মানে, অর্থাৎ এটাও যে একটা শিক্ষা। দেখেন, মিউজিক বা ড্রামা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ফ্যাকাল্টিতে আছে। বাংলাদেশে অন্য সকল সাবজেক্টে যখন প্রায় হেরে যায়, অর্থাৎ ফেল করে, তখন তার উপায়ন্ত না দেখে, যেহেতু বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে, বিশ্ববিদ্যালয়ে পড়ে তার জীবন শুরু করতে হবে, নয়তো বলতে পারবে না তো আমি অমুক বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়েছি, তাই তখন মিউজিক বা ড্রামা ফ্যাকাল্টিতে ভর্তি হয় বা চান্স পায় বা চান্স নেবার সুযোগ নেয়। আমার স্ত্রীও এই বিভাগেরই, সঙ্গীত বিভাগের চেয়ারম্যান একটি বিশ্ববিদ্যালয়। তারপরে একটা বাস্তবতা বলতে হচ্ছে যে আপনি অনিচ্ছার যে পড়াশোনাটা শুরু করেছেন, সেই পড়াশোনায় আপনি শুরুতেই তো একটা অসম্মান, অশ্রদ্ধার ভেতর দিয়ে আছেন। ঠিক আছে, আমার বুয়েটে হইল না, মেডিকেলে হইল না, সিএ পড়তে পারলাম না, ইংলিশে খুব পড়ার ইচ্ছা ছিল, সেটাতেও চান্স পেলাম না ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কি করি? সঙ্গীত বা ড্রামাতে পড়ি। আমি বলছি অধিকাংশের ক্ষেত্রে। কিন্তু এটা যারা পড়তে চান, তারা হতাশ হওয়ার তো কোনো কারণ নাই। কারণ এটা এই ধরনের সৃজনশীল বিষয় আরও অনেক কঠিন, অনেক কিছু জানতে হয় একজন শিল্পীকে, একজন কণ্ঠশিল্পীকে, একজন কম্পোজারকে, একজন লেখককে অনেক বিষয়ে নলেজ থাকতে হয়। সেই নলেজগুলো যখন আহরণ করতে যায়,
তখন সমাজ বলে যে এই বিষয়ে কোনো তোর চাকরি নাই, চাকরি থাকলেও সেটা অনিশ্চয়তার জীবন। বাংলাদেশে এই মুহূর্তে মিউজিক থেকে শুরু করে ড্রামাটিক্স সব থেকে বেরিয়ে অনেকে আর বিভিন্ন ক্যারানি হয়েছে, কেউ কেউ সাংবাদিক হয়েছে, কেউ কেউ বিভিন্ন পেশায় চলে গিয়েছে। এখন এখানে যখন আপনি পেশার সম্মানটা ঠিক প্রোটেক্ট না করতে পারবেন, তখন সালমান মুক্তাদির লেখক হিসেবে খুব পপুলার হবে। সালমানকে কিন্তু আমি ভীষণ পছন্দ করি অ্যাজ এ ইউটিউবার হিসাবে। কিংবা দেখবেন যে আয়মান সাদিক এর বই হুড়মুড়িয়ে বিক্রি হচ্ছে, এরকম নানান পর্যায়ে মানে প্রতি বছরই এরকম একটা বান্ডেল অফ কন্টেন্ট ক্রিয়েটর কাম লেখক আসে এবং ভিড়ভাট্টা হয়, একটা হট্টগোল লাগে। এবারের হট্টগোলের নাম হচ্ছে কাফি। কাফি 2020 সালে কবিতা লিখেছে, কবিতা বই বের করেছে। সুতরাং তাকে যারা হিউমিলেট করছে তার ব্যাখ্যা দিলেন যে আমি 2020 সালে কবিতার বই বের করেছি, সুতরাং আমি আসলে ওই যে কুত্তার কয়েল নিয়ে ইউটিউব করি না। আমি মনে করি কাফি ইউটিউবে যেই ভঙ্গিতে বসে কথা বলে সেটা তার ইউনিকনেস, এবং সেটা এখানে সে সেরা এবং দর্শকরা ভীষণভাবে গ্রহণ করছে। এখন কবিতার মান নিয়ে যদি প্রশ্ন তোলেন, তাহলে অবশ্যই কবিতা লেখা, গান, অভিনয়, নৃত্যকলা, উপস্থাপনা এগুলোর মান নিয়ে কথা বলতে হবে। এই কথা না বলতে বলতে আমাদের আজকে অবস্থা। উপস্থাপনার ক্ষেত্রে ওই একই, উপস্থাপক বসছে, এখনকার অনেক উপস্থাপক সে উপস্থাপনার চেয়ারে বসেন, প্রত্যেক সেকেন্ডে তার মনের ভেতরে সার্চ হয়, এটা কি ক্লিকবাইটে যাবে, এটা কি ভাইরাল হবে, আমাকে কি এই শো দিয়ে একেবারে অনেক মানুষ চিনে ফেলবে। অর্থাৎ উপস্থাপক নিজে তারকা হবার বাসনায়, অর্থাৎ তাকে চেনানোর বাসনায় সেই শোটা, ও যে বাচ্চাদের কাঁদলে একটা রেস হয় না, ঘোড়ার রেস, যে বাচ্চারা কাঁদবে আর তত দ্রুত চলে যাবে, ওই রকম কান্নার বাচ্চা হিসাবে উপস্থাপক বসে। অপরপক্ষ আছে এই ধরনের বিকলাঙ্গ মনস্তত্ত্ব বা বিকলাঙ্গ মানসিকতা নিয়ে, তারাও কিছু কিছু প্রশ্ন, সহজ প্রশ্নে এমনভাবে উত্তর দিবে, মানে এমন আজব আজব উত্তর দিবে, এমন অশ্লীল কদার্য উত্তর দিয়ে ফেলবে। যেমন আজকে না, গতকালের একটা কন্টেন্টে দেখলাম শাকিব খানকে, একটা মহিলা বলছেন শাকিব খানকে সে বিয়ে করতে চায় না, বিয়ে ছাড়াই সব কিছু, মানে এতটা অসভ্য একটা কথাবার্তা, সেটি আবার কন্টেন্ট ক্রিয়েটর প্রকাশ করছে এবং সেও খুব মানে গর্বিত স্বরে বলছেন। এখন এটাকে যদি আমি সমালোচনায় না রাখি, তাহলে এগুলো চলতে থাকবে। আবার সমালোচনা করলে বলবেন যে ভাই আপনার কেউ দেখে না, দেখার দর্শক বিশাল জিনিস ভাই, আপনি বুঝবেন না, আপনি তো পান না, এই কোটানকোট এইসব কথাবার্তা দিয়ে মুখ বন্ধ রাখা হয়। এর ফাঁক দিয়ে ঢুকে যায় শিল্পের নানান অপকৌশল। আমি আবারও রিপিট করি, কোনো একজন ডাক্তার যদি তার অপারেশন ঠিকঠাক না বুঝে, তাকে অবশ্যই বলে দেয়া হয় he বা she is not a good surgeon, he is not capable as a good architect. So good, bad, better এগুলো সব পেশায় আছে, সব পেশায় থাকতেই হয়। এই মান উন্নয়নকে আপনি যখন অস্বীকার করবেন বা অস্বীকার যারা করছে তাদেরকে সমর্থন করবেন, তার মানে বুঝতে হবে আপনি সেই পেশাটাকে পেশার মর্যাদা রাখছেন না, আপনি আপনার যে কোনো ওয়েতে হাসিল করার জন্য চেষ্টা করছেন। তাই উপস্থাপনা বলি, গান বলি, অভিনয় বলি, মিউজিক কম্পোজিশন বলি, একজন সেশন মিউজিশিয়ান বলি, কিংবা কন্টেন্ট ক্রিয়েটর বলি, কিংবা বই প্রকাশ করে লেখক হওয়াকে বলি, অবশ্যই তার মান থাকতে হয়। মানের এই বিষয়গুলো যারা গুণী মানুষ, যারা মননশীল, তাদের সমালোচনা আলোচনার ভেতর দিয়ে নির্ধারণ হয়। শিল্পচর্চার মান আপনি রেজাল্টের মতো পাবেন না, দীর্ঘ সময় পরে রেজাল্ট আসে। আপনি দেখেন বইমেলায় 4 বছর আগে যে ছেলেটি বা যে মেয়েটি ভাইরাল হয়েছিল, আর 4 বছর বা 5 বছর পর 2025-এ ওই ছেলেটি আর ওই মেয়েটি ভাইরাল না, কিংবা বই আর প্রকাশ করছে না। তার মানে কি, সে এই জগতের না, সে ঠোকর দিতে আসছিল। মানহীনভাবে সেই তার জনপ্রিয়তাকে স্থূলভাবে ব্যবহার করে এই অটোগ্রাফের জরাজালে কিছু টাকা পয়সা বা ফেম ক্যারি করতে চেয়েছিল। এই সত্যগুলো এখন বলতে হবে। সময় না বলতে বলতে এই সকল মানহীন, নিয়ন্ত্রণহীন কদার্য বিষয়গুলো বারবার উঠে আসার কারণে রাজনীতি কলুষিত হয়েছে, আমাদের গান চর্চা কলুষিত হয়েছে, অভিনয়ের 12টা বেজেছে, অভিনয় এখন কন্টেন্ট শিল্প হিসেবে পরিচিতি পেয়েছে। আমরা এখন একটি নাটক তৈরি করার আগেই ভাবি যে এর কন্টেন্ট হিট হবে, তো কমেডি দেন ভাই, কমেডি ভাই, এমন ফাটায়া মানুষের খোঁচান, এমন স্যাটার করেন যাতে কমেডি হাসবেন। কমেডি একমাত্র জনরা থাকতে হবে যেখানে, এছাড়া আসলে নাটক হবে না। আবার গান দেখেন,
শর্ট করে ফেলেন, যাতে রিলস 1-2 লাইনের পাঞ্চ, এই পাঞ্চ, কমেডি কিংবা লাইক, শেয়ার আর ভিউয়ের দৌড়ে আমরা আমাদের সক্রিয়তা হারায় ফেলছি। তাই অন্য যে কোনো পেশায় আপনি ভালো ডাক্তার, ভালো ইঞ্জিনিয়ার, ভালো আর্কিটেক্ট বলছেন, কিন্তু শিল্প চর্চার পেশায় আপনি ভালো বা খুব ভালো কিংবা মন্দ, বস্তা পচা এসব নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন না বা করতে পারছেন না। কারণ এই সকল অখাদ্য পাবলিক ফোরামে বা ফেসবুক, এক্স বা নানান সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্মে তুমুল জনপ্রিয়। আপনি তাদের মানহীন বলার সাহস রাখছেন না। সেই বিষয়গুলো ভাবেন আপনারা যারা, আমি আবারও রিপিট করি, আপনারা যারা বলছেন বা বলার চেষ্টা করছেন বা করবেন যে এই সবগুলো বিষয় এত সহজ না। আমি বলি পপুলারিটি কোনো শিল্পের মানদণ্ড হতে পারে না। পপুলারিটি অবশ্যই জরুরি। আমার সক্রিয়তা বজায় রেখে মানসম্পন্ন কোনো কাজকে যদি আমি অনেক ছড়াতে পারি, সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা সমাজের জন্য। যেমন হুমায়ুন আহমেদ একই সাথে মানসম্পন্ন, একই সাথে হৃদয়, আবেগ, অনুভূতির জায়গায় সমৃদ্ধ করে, একই সাথে তুমুল পপুলার, তুমুল জনপ্রিয়। আফসোস এবং শঙ্কা এবং একই সাথে সুখের সংবাদ যে হুমায়ুন আহমেদ মারা গেছেন তখন এই ধরনের দৌড় ছিল না। আজ হুমায়ুন আহমেদ বেঁচে থাকলে এই ধরনের পপুলিস্ট ফ্যাক্টরগুলো যখন উঠে আসতো সামনে, সেই সার্কাস দেখে হুমায়ুন আহমেদ কি করতেন বা কি বলতেন, সেটা একটা বড় প্রশ্ন। সো মান আর মানহীন সবার ক্ষেত্রেই প্রযোজ্য, সব পেশায় বিদ্যমান। আপনি এটা অ্যাকসেপ্ট করছেন কি করছেন না, সেটা একটা বড় প্রাসঙ্গিকতা। একই সাথে একটি কথা আমি সবসময় বলি যে এই ভিউয়ের দৌড়ে, এই ভিউ বাণিজ্যের শহরে, এই ভিউ বাণিজ্যের পৃথিবীতে এইসব নানান সিলি বিষয়গুলো কেন পপুলার হয়? কারণ সারা বিশ্বে একই রকম। যারা কম মেধাবী, যাদের নানান সময়ে মননশীলতা নাই, চাইনিজ বাটন ফোন যেমন, তারা তাদের কন্টেন্টগুলো বুঝে না বুঝে শেয়ার দেয়। আর যারা একটু পড়াশোনা করেন, একটু চিন্তা করেন, তারা ভাবতে থাকেন ভালো লেগেছে, কিন্তু এটা শেয়ার কি দেওয়ার দরকার, দেওয়াটা কি উচিত হবে, দিলে কেমন ভাববে লোকে, এত কিছু শেয়ার দেয়। আর যারা উচ্চ বুদ্ধি সম্পন্ন, ফেসবুকে বা বিভিন্ন সমাজ মাধ্যমে থাকেন, তারা ভাবেন আমার এই কাজটা ভালো লেগেছে, কিন্তু আমি তো প্রচণ্ড বুদ্ধিমান, প্রচণ্ড জ্ঞান গরিমা আমার, তাই ঠিক আমার প্ল্যাটফর্মে যদি শেয়ার দেয় তাহলে আমার স্ট্যাটাস বা আমার ইমেজের সাথে যায় না। তার মানে কি, ভালো একটা বিষয় আপনি দেখছেন কিন্তু শেয়ার দিচ্ছেন বা ছড়াতে চাইছেন না, কিন্তু মানহীন যে জগৎটি রয়েছে, কম গুরুত্বপূর্ণ সিলি বিষয়গুলো, যে ফ্যাক্টরগুলো রয়েছে, তাদের দর্শকরা দেখা মাত্রই বা দেখার আগে শেয়ার করছেন, ছড়া দিই ভাই, ফেসবুকে পোস্ট দিয়ে দিই, সেগুলো আরও দ্রুত বিস্তার পায়। আর এই মননশীল বিষয়, খুব ক্লাসিক বিষয়, এগুলো ছড়াতে পারে না, কারণ আমরা কেউ কেউ শাই ফিল করি আর কেউ কেউ অগ্রাহ্য করি না। এটা শেয়ার দেওয়া, এটা কমেন্ট করা, এটা আরেকজনকে দেখানো আমার সাথে ঠিক যায় না। সো এই যে এলিটিস্ট ভাবধারা, এই এলিট ফ্যাক্টর থেকে আমাদের বেরিয়ে না আসলে আমরা এই ধরনের মানহীন বিষয়গুলো বারবার সামনে আসবে, ধাক্কা দেবে, বিরক্ত হব আর সমাজকে দোষ দেব, আর কি যে চলতেছে, কোথায় যে যাচ্ছি। কিন্তু আমি আপনি আপনার ভালো লাগার শিল্পী, ভালো লাগার গান, ভালো লাগার সিনেমা, ভালো লাগার কবিতা, ভালো লাগার সাহিত্যকে ঠিকঠাকভাবে প্রমোটই করি না, করতে চাই না। ধন্যবাদ। আমি আমার অ্যাঙ্গেল থেকে ব্যাখ্যা করলাম। অবশ্যই এর বিভিন্ন দিক রয়েছে, আমি কাউকে ছোট করার জন্য না, কিন্তু ফ্যাক্ট তুলে ধরার জন্য যে আপনি অন্য পেশাকে যেমন একইভাবে মানহীন মান সম্পন্ন বলছেন, তেমনি আমাদের যে পেশা সৃজনশীল চর্চাকেও মানহীন মানসম্পন্ন কাতারে আছে বা থাকার দরকার, এটা বিশ্বাস করতে হবে। আপনি হুট করে বলে ফেলতে পারেন না যে ওর বই তো কেনে, সুতরাং ও লেখক। তাকে সময় দেন, 10 বছর সময় দেন, তার মনস্তত্ত্বটা বোঝেন, তারপরে বলেন তাকে লেখক। আপনি হুট করে শিল্পী বলেন না, গায়ক বলেন, কারণ শিল্পী অনেক বড় বিষয়। আপনি অভিনয় শিল্পী হুট করে বলেন না, অভিনয় কর্মী, অভিনেতা এতটুকু থাকেন, সবুজকর্মী বলেন। এটা রেসিজম না, এটা হচ্ছে স্তর, জ্ঞানের স্তর। সেটাকে সম্মান দিলে আপনি যেদিন আপনার ম্যাচুরিটি আসবে, তখন আপনিও সেটি চাইবেন অ্যাচিভ করতে, নয়তো এই অ্যাচিভমেন্টের কোনো মূল্য থাকে না। আমার ক্ষমা করবেন,
কোনো বিষয়ে যদি আপনার অনুভূতিতে আঘাত লাগে, আমি কখন অনুভূতিতে আঘাত করার কোনো বিষয় নিয়ে কথা বলি না, বলতে চাই না। আমি শুধু আপনার মননের জায়গায় একটু জানাতে চাই, একটু ভাবেন না ভাই, একটু ভাবেন, নয়তো ভাবার প্র্যাকটিস করেন। আল্লাহ হাফেজ।